আসসালামু আলাইকুম, আই এম আবু হাসান। আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন ইভালি আবার তাদের নতুন করে বিজনেস শুরু করে দিয়েছে। সেটা হচ্ছে রাসেল ভাই মুক্তি পাওয়ার পরপরই কিন্তু ইভালি তাদের নতুন বিজনেস আবার রান করে দিয়েছে। এখন আপনারা বলতে পারেন যে ইভালি কিভাবে বিজনেস রান করলো এবং কিভাবে আপনি ইভালি থেকে পণ্য অর্ডার করবেন। আপনারা যারা ইভালি থেকে পণ্য কিনতেন আগে তারা অগ্রিম টাকা পে করে তারপর পণ্য হাতে পেতেন ৬ মাস, ১ বছর অথবা ৫ মাস অথবা ৪ মাস পরেই কিন্তু আপনি আপনাদের পণ্যটি পেয়ে গেতেন। কিন্তু ইভালি নতুন করে আবার বিজনেস রান করার পর তারা এখন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের পণ্যগুলো দিচ্ছে। সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু ইভালিতে পণ্য অর্ডার করেই ক্যাশ অন ডেলিভারিতে এই পণ্যটি নিতে পারবেন। শুধুমাত্র ইভালি অ্যাপসে গিয়ে যদি আপনার পণ্যটি তারা কনফার্ম করে দেয় তখন আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জটি দিয়ে কিন্তু আপনি পণ্য হাতে পাওয়ার পরপরই কিন্তু আপনি চাইলেই তাদেরকে পেমেন্টটা করতে পারেন। আর এখানে তারা নতুন আরেকটি অপশন নিয়ে এসেছে, সেটা হচ্ছে আপনি চাইলেই কিন্তু ৭ দিনের মধ্যে পণ্য যদি কোনো প্রকার ড্যামেজ হয় তাহলে কিন্তু রিটার্ন করতে পারবেন। এটা অন্য কোনো ই-কমার্স ওয়েবসাইটে বা অন্য কোনো ই-কমার্স যে বিজনেসগুলো আছে এখানে কিন্তু আপনি এটা পাবেন না। শুধুমাত্র ইভালি দিচ্ছে ৭ দিনের রিটার্ন করার সুযোগ। আপনার কাছে যে পণ্যটি আসবে ই-কুরিয়ারের মাধ্যমে, ওই পণ্যটি আপনি খোলার পর যদি দেখেন যে এই পণ্যটির ড্যামেজ অথবা কপি কোনো পণ্য আছে, তাহলে কিন্তু আপনি চাইলেই ওই পণ্যটি আবার রিটার্ন করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো কিভাবে আপনি ইভালিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি পণ্য অর্ডার করবেন এবং কিভাবে আপনি রিটার্ন করবেন, এইসব প্রসেসই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইভালির অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পণ্য অর্ডার করবেন এবং কিভাবে আপনি পেমেন্ট করবেন এবং কিভাবে আপনি রিটার্ন করবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে চলে আসার পর আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন হচ্ছে ইভালি লিখে। ইভালি লিখে সার্চ করার পর এখানে দেখবেন ইভালির যে অ্যাপসটি আছে এখানে আপনাকে শো করবে। এখানে ইভালি অ্যাপসটি শো করবে। আপনি কি করবেন, ইভালি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনার সরাসরি ইভালি অ্যাপসে চলে যাবেন। ইভালি অ্যাপসে চলে যাওয়ার পর এখানে দেখবেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলবে। আপনাদের যেহেতু কোনো প্রকার অ্যাকাউন্ট নেই, তো এখন আপনি কি করবেন, নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা কীভাবে করবেন, এখানে দেখুন সাইন আপ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি মাহবুব হাসান। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা আপনি কিন্তু মনে রাখবেন। একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে সাইন আপে একটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ওটিপি চলে যাবে। এখানে আপনি ওই জিমেল থেকে ওটিপিটি এনে এখানে আপনি সাবমিট করে দিবেন। ঠিক আছে, ওটিপিটি দেওয়ার পর এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি আছে এই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি মেল না ফিমেল এটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু মেল, তো এখানে মেল সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করার দরকার নেই। এখানে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন। আমি একটা রং বার্থডে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনি ফুল নেম, ফোন নাম্বার এবং আপনি মেল না ফিমেল এটা সিলেক্ট করবেন এবং আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। এটা দেওয়ার পর আপনি এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু ইভালির অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং ইভালির যে পেজটি আছে, ড্যাশবোর্ডটি আছে, এখানে কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি করবেন, অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আমার এই অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এবং এখানে আপনি কি করবেন, অ্যাড্রেসটি দিয়ে দিবেন যে কোন অ্যাড্রেসে আপনার এই পণ্যগুলো তারা ডেলিভারি করবে। ঠিক আছে, এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কিন্তু এই ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা আপনার যে ভ্যালিড ইনফরমেশনগুলো আছে এইগুলো দিয়ে দিবেন। যদি কোনো প্রকার রং ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনার পণ্যটি ডেলিভারি হতে তারা দেরি করবে এবং দেখা গেছে এই পণ্যটি আপনার অন্য আরেক জায়গায় পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তো এখানে আপনি ফুল নেম দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ডিভিশন দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন এবং সাব ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। সাব ডিস্ট্রিক্ট হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আপনি সাব ডিস্ট্রিক্টটি দিবেন এবং আপনি যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে আপনার সাব ডিস্ট্রিক্টটি দেওয়ার দরকার নেই। ঢাকার বাইরে হচ্ছে আউটসাইড যে টাউনগুলো আছে, যেমন আপনার গ্রামের মধ্যে, ওইখানে থাকলে কিন্তু আপনি এখানে আপনার উপজেলার নামটি দিবেন এবং ইউনিয়নের নামটি দিবেন। ঠিক আছে, আমি যেহেতু
ঢাকার বাইরে থাকি, তো এর জন্য আমি এইগুলো দিয়ে নিচ্ছি। এবং এখানে আপনি এরিয়া কেরানীগঞ্জ উপজেলা সদর দিয়ে দিবেন এবং এখানে আপনি জিপ কোডটি দিয়ে দিবেন। আপনার যে পোস্ট অফিস কোডটি আছে এখানে আপনি দিয়ে দিবেন এবং এইখানে আপনি কোনো কিছু না দিয়ে শুধুমাত্র না দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনি সেভ অ্যাড্রেস একটা ক্লিক করে দিবেন। সেভ অ্যাড্রেসটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাড্রেসটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনি হোমে ক্লিক করে দিবেন। হোমে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ইভালির যে ধামাকা অফারগুলো চলতেছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি যে কোনো একটি পণ্য অর্ডার করতে পারবেন। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এখন কিন্তু ইবারে দেখাই দিচ্ছে যে তাদের কাছে কতগুলো মাল আছে কোন প্রোডাক্টের উপরে। যেমন এখানে OnePlus-এর একটি মোবাইল দেখাচ্ছে, সেটা হচ্ছে তাদের কাছে 428 পিস মোবাইল তাদের কাছে তাদের স্টকে আছে এবং আপনি যদি এখানে থেকে একটি অর্ডার করতে চান তাহলে কিন্তু তাদের স্টক একটি করে কমে যাবে, ঠিক আছে। তো আপনার আগে যদি 428 জন কেউ এই মোবাইলটি অর্ডার করে তাহলে কিন্তু আপনি আর এই ফোনটি পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি অর্ডার করে থাকেন তাহলে কিন্তু তারা আপনার অর্ডারটি ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। এখানে যে কোনো একটি পণ্য আমি আপনাদেরকে অর্ডার করে এবং ক্যান্সেল করে দেখাবো, ঠিক আছে। এখানে আমি 198 টাকা দিয়ে Lenovo Hello 05X এর এই ব্লুটুথটি অর্ডার করে দেখা। তো 100 পিস আছে, তো 100 পিস যখন থাকবে তো তখন আমার আগে যদি 100 জন এই পণ্যটি অর্ডার করে তাহলে কিন্তু আমি পাবো না। তো এইখানে আমি আপনাদেরকে অর্ডার করে দেখাচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেবো এই পণ্যটির উপরে। অর্ডার করার পরে এখানে আপনি অ্যাড কার্ড, আপনার যদি একাধিক পণ্য লাগে তাহলে আপনি অ্যাড কার্ডে একটা ক্লিক করে দিবেন। আর যদি একটি পণ্য লাগে তাহলে আপনি বাই নাওতে ক্লিক করবেন। একটি পণ্য এবং একাধিক পণ্যর যে অফারটি আছে সেটা হচ্ছে আপনি যদি একসাথে 5টি পণ্য অর্ডার করতে চান তাহলে অ্যাড কার্ড করে আপনি 5টি পণ্য অর্ডার করবেন, সেহেতু আপনার এক ডেলিভারি চার্জেই কিন্তু আপনি 5টি পণ্য পেয়ে যাবেন। আর আপনি যদি এখানে একটি একটি করে আপনি পণ্য অর্ডার করেন তাহলে কিন্তু আপনার প্রতিটি পণ্যর জন্যই তারা 120 টাকা অথবা 60 টাকা কিন্তু তারা চার্জ কাটবে, ঠিক আছে। তো যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা এবং ঢাকার বাইরে যারা আছি, আমরা যারা ঢাকার বাইরে থাকি তারা কিন্তু 120 টাকা করেই কিন্তু আপনার ডেলিভারি চার্জটি তাদেরকে দিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে একসাথে 5টি পণ্য অর্ডার করে দেখাচ্ছি। তো এর জন্য কি করতে হবে, কার্ডে একটা ক্লিক করে দিতে হবে। কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটি পণ্যর জন্য 1 উঠে আছে। তো এখানে আমি প্লাসে 4বার ক্লিক করব। তো 4বার ক্লিক করার পর এখানে কিন্তু অলরেডি আমার এখানে 5টি পণ্যর দাম এখানে দেখাচ্ছে 990 টাকা। তো এখানে যদি আমি চেক আউট করি তাহলে কিন্তু আমার এই পণ্যটি অর্ডার হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছি যে চেক আউট দেওয়ার পর কি হয়। চেক আউট দেওয়ার পর এখানে প্লেস অর্ডারে একটা ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমার এই পণ্যটি অলরেডি অর্ডার অবস্থায় আছে। এখন আমার ফোনে একটি SMS তারা দেবে, আজকেও দিতে পারে অথবা কালকেও দিতে পারে, যে আমি কি এই 5টি পণ্য কেনার জন্য কি এলিজিবল হয়ে আছে কিনা। কারণ হচ্ছে এখন ইবালি বর্তমানে অল্প অল্প করে পণ্য মার্কেটে ছাড়ছে, সেটা হচ্ছে এই পণ্যটি তাদের কাছে 100 পিস আছে। আমি অলরেডি 5 পিস অর্ডার দিয়েছি। আমার আগে যদি কেউ 100 পিসের অর্ডার দিয়ে থাকে বা 100 জন যদি এই পণ্যটি অর্ডার দিয়ে থাকে তাহলে কিন্তু এই 5 পিস তারা আমাকে দিবে না, ঠিক আছে। তো এটা বোঝানোর জন্যই কিন্তু আমি এখন অর্ডার করলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই পণ্যটি ক্যান্সেল করবেন অথবা রিটার্ন করবেন, ঠিক আছে। এখানে আপনি অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অর্ডার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পণ্যটা অর্ডার করছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ক্যান্সেল অর্ডার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা রিজন দেখাবেন যে আপনি এর জন্যই এই পণ্যটি ক্যান্সেল করছেন, ঠিক আছে। এখানে আমি রিজন হিসেবে দেখাচ্ছি যে অলরেডি প্রোডাক্ট অলরেডি অর্ডার, ঠিক আছে। অলরেডি অর্ডার লিখে আমি এখানে ক্যান্সেল অর্ডারে একটা ক্লিক করে দেব, তাহলেই কিন্তু আমার এই পণ্যটি ক্যান্সেল হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু তারা অলরেডি আমার এই পণ্যটি ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পণ্য রিটার্ন করবেন। যে আপনি পণ্যটি কিনেছেন এবং কেনার পরে দেখলেন যে এই পণ্যটি ভালো না বা ভাঙা অথবা কোনো জায়গার একটি তার ছেঁড়া আছে, যদি কোনো ইলেকট্রিক পণ্য হয়, অথবা টিভি যদি কিনে থাকেন তাহলে টিভিতে কোনো প্রকার ডিস্টার্ব দিচ্ছে, এর জন্য আপনি কী করবেন, পণ্যটি রিটার্ন করবেন। রিটার্নটি করার নিয়ম হচ্ছে আপনি যে পণ্যটি অর্ডার করবেন যেদিন আপনাদেরকে ডেলিভারি দেবে, ডেলিভারি হওয়ার 7 দিনের মধ্যেই কিন্তু আপনার পণ্যটি রিটার্ন করতে হবে যদি কোনো প্রকার সমস্যা হয়, ঠিক আছে। আর রিটার্ন করলে আপনি ফ্রিতে রিটার্ন করতে পারবেন এবং যে টাকা দিয়ে আপনি ইভালি থেকে পণ্যটি কিনেছিলেন টাকাটি কিন্তু আপনি ইনস্ট্যান্ট হ্যান্ড ক্যাশ আপনি রিটার্ন পেয়ে যাবেন। তো এটা করার জন্য কিন্তু আপনার যে পণ্যটি আপনি অর্ডার করেছেন এবং ওই পণ্যটি আপনি রিটার্ন করবেন 7 দিনের মধ্যে, ঠিক আছে।
তো এটা কিভাবে করবেন, তো আপনি আবার চলে যাবেন হচ্ছে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে আপনি অর্ডারে একটা ক্লিক করে দিবেন। অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাকে একটি পণ্য তারা ডেলিভারি করে দিয়েছে এবং আমি এটা পেয়েছি এবং এই পণ্যটা কিন্তু অনেক ভালো হয়েছে, এর জন্যই কিন্তু আমি এটা আর রিটার্ন করিনি। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এখন তাদেরকে রিটার্ন করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে একটি ফেক রিটার্ন। আপনি পণ্যটি হাতে পাওয়ার পর 7 দিনের মধ্যে চাচ্ছেন যে আপনার এই পণ্যটি আপনি রিটার্ন করবেন। তো এটা করার প্রসেস কি, এটা করার জন্য আপনাকে কী করতে হবে, ডেলিভারিতে একটা ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 3 লাইনে একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন হচ্ছে রিটার্ন প্রোডাক্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি যে পণ্যটি অর্ডার করেছিলাম এখানে এটা সিলেক্ট করব এবং এখানে রিজন লিখে দেবো কী রিজনে আমি এটা ডিলিট করছি, ড্যামেজ পণ্য নাকি চেঞ্জ অফ মাইন্ডে একটা ক্লিক করে দেবো। তারপরে এখানে কি করব, রিটার্নে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, রিটার্নে ক্লিক করে দিলেই কিন্তু এই পণ্যটি তারা একটি সময়ের মধ্যে আমাকে SMS পাঠিয়ে দিবে যে এতদিনের মধ্যেই তারা এই পণ্যটি আমার কাছে এসে রিটার্ন নিয়ে যাবে। ঠিক আছে, এবং ইনস্ট্যান্ট যে ক্যাশ টাকা তাদেরকে আমি দিয়েছিলাম সেই টাকাটি কিন্তু তারা এসে ইনস্ট্যান্ট টাকাটি দিয়ে তাদের পণ্য তারা নিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে ইভালি থেকে পণ্য অর্ডার করতে পারেন নির্ভয়ে, কোনো প্রকার ভয় নেই এখন আর। কারণ হচ্ছে আপনি ইভালি থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পণ্য অর্ডার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে আমার এই ভিডিওগুলো আপনি ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পারবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টেকনিক্যাল মাহবুব 360।